হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকাল আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। একজন প্রবাসী ভাই পরিবারের জন্য খুবই চিন্তা। সে বর্তমানে প্রবাসী রয়েছেন, তার একটি মেয়ে রয়েছে ছোট। আর মেয়ের সাথে যোগাযোগ করতে পারছেন না, এমনকি অভিযোগ তাকে হুমকি দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে যাচ্ছি যে তার মেয়েকে অনেকদিন সে কোনো যোগাযোগ করতে পারছেন না। এমনকি সেই পিতার বক্তব্য সে ছোট্ট মেয়েটা নাকি আশ্রমে দিয়ে দেবে। এ কেমন মা? কি করে ছোট্ট একটা বাচ্চা মা থাকতে আশ্রমে দেওয়া যায়? সেই প্রবাসী ভাই যোগাযোগ করেছেন আমার সাথে তাকে সাহায্য করার জন্য। সে দেখতে পাচ্ছে না তার ছোট্ট মেয়েকে, এমনকি যোগাযোগ পাচ্ছে না অনেক দিন ধরে, হতাশ হয়ে পড়েছেন। এমনকি যে প্রবাসী ভাই রয়েছেন ওনার স্ত্রী ওনাকে বলেছেন আত্মহত্যা করার জন্য, বিল্ডিং থেকে পড়ে গিয়ে মরে যাওয়ার কথা বলেছেন এবং গাড়ি চাপা পড়ে মরে যাওয়ার কথা বলেছেন। এটা তো খুব হৃদয় বেদনাদায়ক কথা। বর্তমানে হাজার হাজার জীবন শেষ, বর্তমানে হাজার হাজার প্রবাসের জীবন শেষ। এটি বন্ধ করুন প্লিজ, কারণ মানুষ তো মানুষই, ভালোবাসা থাকা খুব প্রয়োজন একজন বাবার প্রতি মেয়ের। আমি চাইব যে সে পরিবার, যে ওনার বউ রয়েছেন, উনি কিভাবে বলতে পারেন এত বাজে মন্তব্য স্বামীর মাকে, বাবাকে, পরিবারকে নিয়ে একদম বাজে কথা। এটা মানা যায় না ভাই। সেই স্বামী এমন অভিযোগ করেছেন সে ছোট্ট মেয়েকে নাকি আশ্রমে দিয়ে দেবে। এটা কেমন করে সম্ভব? একজন মা বাবা কি পারে? নেই কোনো মায়া ভালোবাসা? বন্ধুরা কি বলবেন আপনারা সে কাহিনী শুনে? রয়েছে আরো অনেক কিছু রয়েছে, কিন্তু আমি পাবলিশ করতে পারছি না। কেননা একটা প্রাইভেসি থাকে, একটা সিকিউরিটি রিজন থাকে, কিন্তু না, কষ্ট সে পরিবারকে নিয়ে কষ্ট ভাই। প্রবাস জীবন খুবই কষ্ট, কিন্তু না, মেয়ের জন্য বাবা। আমি বলবো ওই প্রবাসী ভাইয়ের স্ত্রীকে, এটা আপনার ঠিক হয়নি আপু, এটা আপনার ঠিক হয়নি। তাকে অশ্লীলভাবে গালাগালি করা এবং তাকে ফোর্স করা সে আত্মহত্যা করার জন্য, এটা একদম ঠিক হয়নি আপু। এটা মানতে পারলাম না, এটা মানা যায় না। তাই আমি বলবো মানুষকে ভালোবাসুন, প্রবাসীকে ভালোবাসুন। সে একজন প্রবাসী নয়, সে আপনার হাজব্যান্ড, স্বামী, কিন্তু আপনার এখন ডিভোর্সি নয়। ডিভোর্সি না হওয়ার কারণেও রিজন রয়েছে অনেক। আপনি যে সব বাসা করেছেন অন্য পুরুষের সাথে, আপনি সম্পর্কের সময় ভিডিও কল করবেন, এটা একদম ঠিক হয়নি আপু, এটা একদম ঠিক হয়নি, মানতে পারলাম না। তা আমি বলবো সমাজ শুধরাও, তাহলে খবর আছে। মেঘালয়, ঝাড়খণ্ড, মায়ানমার।